ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। দাঁতন বিধানসভার অন্তর্গত দাঁতন 2 ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল প্রতিবাদ মিছিল ধনেশ্বরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু হয়ে গোটা বাজার এলাকা পরিক্রমা করে এই মিছিলে পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা। স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। মিছিলের নেতৃত্বে ছিলেন দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেখার আলী। পাশাপাশি উপস্থিত ছিলেন যুব তৃণমূল সভাপতি বিপ্লব বেরা, কার্তিক চন্দ্র জানা সহ অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব। মিছিল শেষে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন ব্লক সভাপতি শেখ ইফতেখার আলী। একাধিক ভাষায় শুভেন্দু অধিকারীকেও নিশানা করে বলেন, 2026-এর ভোটে জিতে বিজেপির নেতাদের চাটনি করে বাড়ি পাঠাবো। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের শাসক দল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইডি সিবিআই কে ব্যবহার করছে, আর তার প্রতিবাদেই রাজ্যের সর্বত্র পথে নামছে তৃণমূল। মুখ্যমন্ত্রী তো পৌঁছবে, অবশ্যই পৌঁছবে। কি দরকার ছিল ইডির হানা করা আইপ্যাক অফিসে? সেখানে আমাদের দলে অনেক নথিপত্র থাকতে ছিল বা থাকতে পারে, সেই হিসাবে কি দরকার আমি বুঝতে পারলাম না। কি কারণে আইপ্যাকের অফিসে হানাটা হয়েছে? আজকে আইপ্যাকের অফিসে হানা হচ্ছে, কালকে কোনো ভালো মানুষের বাড়িতে হানা হবে। এই সব সময় ভোট আসলেই ইডি সিবিআই কি ঘুমটা ভেঙে যায়? আর শুভেন্দু অধিকারী কন্টিনিউ বলে যাচ্ছে, কিছুদিন আগে বলেছিল প্রত্যেক জনের কি অবস্থা করছে আপনারা দেখবেন। তাহলে আমরা বলছি কি, যেটা আমাদের মনে হয় এখন ইডি সিবিআই কেন্দ্র সরকারি পরিচালনায় চলছে, তারই প্রতিবাদ আমরা আজকে কেন্দ্র সরকার তাই না? শুধু পক্ষপাতী করে কি বলছিল, ইস্ট বাইগান বলছি, মানে ইস্ট বাঙ্গাল, বাংলা বলতে পারছে না, বাঙ্গাল বলছে, হিন্দিতে বলতো ইস্ট বাঙ্গাল, তাই তো, মোহন বাঙ্গাল বেগান বলছে, মানে আমাদেরকে এখন থেকে বেগান বলছে। এই শুভেন্দু অধিকারীর মতো নেতা, এদেরকে আমরা 2026-এ বেগান চাটনি করে আমরা পাঠিয়ে দেব। এখন বিজেপি কেন্দ্রের যারা বাংলায় আসছে, তারা বাংলা ভাষাটাই জানে না, তারা বাংলা সংস্কৃতি জানে না, তারা বাংলার মনীষীদের নামটাই জানে না, মনীষীদের জন্মস্থান জানে না। অতএব আমরা তো প্রত্যক্ষ করছি এটা। অতএব বিজেপি এই যে বাংলা সংস্কৃতি না জেনে, বাংলা ভাষা না জেনে, বাংলার কালচার না জেনে, বিজেপি এখন দিবা স্বপ্ন দেখছে যে আমরা 26 সালে বিধানসভায় আমরা বাংলা দখল করব। এই দিবা স্বপ্ন 26 সালে বিধানসভায় বাংলার মানুষ নস্যাৎ করে দিবে। যেভাবে বিগত নির্বাচন করতে বাংলার মানুষ বিজেপিকে থাপ্পড় মেরে নরেন্দ্র মোদীকে গুজরাট পাঠিয়েছে, অমিত শাহকে গুজরাট পাঠিয়েছে, এবারেও সপাটে থাপ্পড় মেরে ওদেরকে আবার গুজরাট পাঠিয়ে দিবে। বাংলায় ওদের কোনো জায়গা নেই। আজকের ইডি রেড হয়েছে, সেই ইডি রেডের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সকালে পৌঁছে যায় এবং কিছু নথি উনি কিন্তু খালি হাতে ঢুকেছিলেন। দেখা গেছে একটি সবুজ একটা ফাইল নিয়ে উনি বেরিয়েছেন। এছাড়া অসংখ্য নথি কিন্তু বিভিন্ন গাড়িতে তোলা হয়। তো সেটা কেন? দেখুন, ওখানে আমাদের প্রতীক জৈন আমাদের দলের কন্ট্রোলার, তিনি দলটাকে পরিচালনা করছেন। সেই জায়গায় আমাদের নিশ্চিত কিছু গুরুত্বপূর্ণ নথি ওখানে আছে। তো আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেছেন যে এই নথিগুলো আমাদের খুব কিছু গোপন নথি থাকতেই পারে। দল এখন স্বাভাবিকভাবে বাংলা তৃণমূল কংগ্রেস এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন। সেই জায়গায় তিনি মনে করেছেন যে এই সমস্ত নথি আমাকে, গুরুত্বপূর্ণ নথি আমাকে এগুলো সরাতে হবে, তিনি মনে করেছেন, সরিয়েছেন। আর তাছাড়া বড় কথা যেটা বলার আছে, একটা লাইন বলবো, বিজেপি কিন্তু বাস্তবে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসকে।